Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new blog. I hope you guys doing well. Alhamdulillah, I am also doing well. তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে একটা কাজে ঢাকা ক্যান্টনমেন্ট যাচ্ছি। তো কাজ শেষ করতে করতে অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। যেহেতু আমরা নাস্তা করে সকালে বের হয়েছিলাম, তো আম্মু রান্নার সুযোগ পাইনি। তো চলে আসলাম এখন ভাগ্যকুল বিরিয়ানি হাউসে। এখান থেকেই আমরা এখন লাঞ্চের জন্য বিরিয়ানি নিয়ে বাসায় চলে যাব। আমার কাচ্চি বিরিয়ানি খুবই ফেভারিট, তো আমি আমার জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছি। আর এখানকার কাচ্চিটা ছিল বাসমতি রাইস দিয়ে বানানো। কাচ্চিটা দেখতে খুব ভালো লাগছে, আই হোপ খেতেও খুব মজা হবে। তো আমার জন্য তো আমি কাচ্চি অর্ডার করেছি, আর বাকি সবার জন্য মোরগ পোলাও অর্ডার করা হয়েছে। যেহেতু বাসার সবাই লেগ পিস খেতে পছন্দ করে, তো আমি বললাম যে আমাদেরকে যেন লেগ পিস দেওয়া হয় সবগুলো প্যাকেটে। আর ওনারাও আসলে তাই করেছে, সবগুলো প্যাকেটেই লেগ পিস দিয়েছিল আমাদেরকে। ওয়াও, চিকেন লেগ পিসগুলোও কতটা ইয়াম্মি লাগছে। বাসায় গেলে আমার কাচ্চি বিরিয়ানির সাথে সাথে এই মোরগ পোলাও ট্রাই করে দেখব। বিরিয়ানি কেনা শেষে সামনে পড়লো একটা মামার ফলের দোকান। তো মামার দোকানে ছিল অনেক ফ্রেশ আর বড় সাইজের লিচু। এত সুন্দর লিচু দেখে না নিয়ে আর পারা গেল না। তো সব কেনাকাটা শেষে গাড়িতে অকটেন নেওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা অকটেন স্টেশনে। অকটেন নেওয়া শেষে ডিরেক্ট বাসার জন্য রওনা হই। আর দুপুর টাইমে রাস্তায় জ্যাম কম থাকার কারণে খুব সহজে বাসায় চলে আসি। এরপর সবাই ফ্রেশ হয়ে চলে আসি লাঞ্চ করার জন্য। তো সর্বপ্রথম আমি আমার কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা খুলি। প্যাকেট খুলতেই প্রথমেও যদিও এই কাচ্চি বিরিয়ানির কোয়ান্টিটি আমার কাছে কম মনে হয়েছিল, বাট বিরিয়ানিটা প্লেটে নিতেই দেখি যে অনেকগুলো রাইস ছিল, 2টা মাটন ছিল বড় বড় সাইজের, আর একটা বড় আলু ছিল। তো এই কাচ্চির প্যাকেটগুলোতে 2জন মানুষ খেতে পারবে ওই পরিমাণই রাইস এবং মাটন দেওয়া হয়েছিল। আর এই কাচ্চি বিরিয়ানির প্রাইস ছিল 350 টাকা। কাচ্চি বিরিয়ানি খাবো আর কোল্ড ড্রিঙ্কস থাকবে না তা তো হয় না, তো ঢেলে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো এই কাচ্চি বিরিয়ানি খেয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ এই কাচ্চি বিরিয়ানিতে এনাফ পরিমাণের রাইস ছিল এবং মাটনগুলো খুবই ওয়েল কুক ছিল। আর টেস্টের ক্ষেত্রে যদি আমি রেটিং করতে যাই তাহলে আমি এই বিরিয়ানিকে 10 আউট অফ 10 দিব। এরপর আমরা মোরগ পোলাওটা ট্রাই করি। তো টেস্ট কম্পেয়ার করার জন্য আমি একটা প্লেটের মধ্যে এক পাশে কাচ্চি বিরিয়ানি নিয়েছিলাম আর অন্য পাশে মোরগ পোলাও নিয়েছিলাম। মোরগ পোলাও ছিল 180 টাকা করে। আর মোরগ পোলাওর কোয়ান্টিটির কথা বলতে গেলে একটা মানুষের জন্য যথেষ্ট পরিমাণে রাইস দিয়েছিল আর একটা সাথে ডিম দিয়েছিল। মোরগ পোলাওর সাথে মুরগির যে লেগ পিসটা ছিল খুবই ইয়ামি ছিল, খুবই ওয়েল কুক ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। ফ্লেভারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই মোরগ পোলাও রেটিং করতে গেলে আমি 10-এ 9 দিব। তো বিরিয়ানি তো খাওয়া শেষ, এখন দেখাবো আপনাদেরকে আমরা ভাগ্যকুল থেকে কি কি রকমের মিষ্টি কিনেছিলাম। তো আপনাদেরকে প্রথমেই দেখাই, আমরা একটা মিষ্টি দই কিনেছিলাম, এটার প্রাইস ছিল 320 টাকা। যদিও আমার কাছে লাল কালারের দই তেমন পছন্দ না, বাট এই দইটা খুবই মজার ছিল। এরপর নিয়েছিলাম আমার অল টাইম ফেভারিট রসগোল্লা। রসগোল্লাগুলো একদম রসে ভরপুর টইটম্বুর অবস্থায় ছিল। আর এই ভাগ্যকুলের রসগোল্লাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এগুলো বেশি মিষ্টি হয় না, একদমই সুগার ফ্রি থাকে। আর প্রতি কেজি রসগোল্লার দাম পড়েছিল 800 টাকা করে। আমরা এই ছাড়াও অন্যরকম আরেকটা মিষ্টি নিয়েছিলাম, ওটা আমার কাছে এতটা ভালো লাগে নাই, আর এটার প্রাইস পড়েছিল 250 টাকা করে। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।